যদি ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না, গুলোগুলি করবেন না। যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব। মনে রাখবেন, জিসাম মোল্লা মলি সাহেবরা এই ওয়াকাফের দুশ্মন। মমতা বিজেপি তো দুশ্মন সবাই জানি, তাই বিজেপি বিরোধী করছেন, করবেন। কিন্তু ওয়াকাফের দুশ্মন মোদির সম্পূর্ণ সহযোগিতা করে এই রাজ্যে যে ওয়াকাফকে শেষ করলো যে মমতা, এই ওয়াকাফের দুশ্মন, মসজিদ মাদ্রাসার দুশ্মন এই মমতাকে যে মোল্লা মলি সাহেব, পীর পীরজাদা বক্তা আলেম ওলামা যারাই সাথ দেবে, যারা প্রকাশ্য দেবে প্রকাশ্য বেঈমান কাফের, যারা গোপনে দেবে গোপনে বেঈমান কাফের। কোন মায়ের যদি বেটা থেকে মুফতি মৌলানা চ্যালেঞ্জ দিচ্ছে আমার সঙ্গে মোকাবেলায় আসো। আজকে যারা আমার মসজিদ মেটাতে চাইছে, মাদ্রাসা মেটাতে, কবরস্থান ঈদগাহ খানকাকে মেটাতে চাইছে, সেই বিজেপির সাথ দিয়েছে মমতা। বলেছিল দিল্লি গিয়ে আন্দোলন করো, ওয়াকাফ এখানে কোনো গোলগুলি নেই। পরবর্তীতে সেই ওয়াকাফ কালা কানুনকে মেনে নিল। এরকম দ্বিচারিতা ইসলাম বিরোধী মমতা, ইসলাম বিরোধী টিএমসি সাথ যে মোল্লা মলি সাহেব দেবে, জানতে হবে সে অর্থের কাছে, লোভের কাছে বিক্রি হয়ে গেছে, যাকে কোনোদিন ভালো হক উলামা বলা যেতে পারে না। যুগে যুগে ছিল। ইমাম হোসাইন পাকের বিরুদ্ধে 13,000 হাফেজ আলামা মুফতি নেমেছিল। তাহলে আজকেও ওয়াকাফের বিরুদ্ধে আলেম উলামা নামলে তা আমার কি করার আছে? আমি লড়াই করব, তাদের বিরুদ্ধে বলবো। এগুলো হলো সেদিনের এজিদের পক্ষে, আজকের এজিদের পক্ষে। যেমন সেদিন এজিদের পক্ষে 13,000 আলেম উলামা ছিল, মুফতি ছিল, আজকেও এরা সেই আজকের এজিদ মমতা, এদের আজকে মোদি, এদের পক্ষে এই সব মোল্লা মলি সাহেবগুলো জনগণের কাছে প্রচার করা আছে। আজকে আবার বলছি, জনগণ দেখবে, জনগণ বুঝবে। জনগণ যদি মনে করে মমতা আমাদেরকে বাঁচাবে, তাহলে 60 লক্ষ ভোটারের নাম এখনো নিশ্চিন্ত নয়। তাহলে এদেরকে মমতা বাঁচাচ্ছে? মমতা কি এখনো ধর্নায় বসে আছে? মমতা তো ক্ষমতায় ছিল আজকের দিন পর্যন্ত, গত দিন ছিল তখনও ক্ষমতায় ছিল, তাতে পারতো না যে কোনো ভোট হবে না আমার রাজ্যে যতক্ষণ এই 60 লক্ষ নাগরিককে তুমি খেলা করছে, খেলা না বন্ধ করবে।